ক্ষমতা। আমরা এখন এই অধ্যায়ের সর্বশেষ যে টপিক তাড়িৎ ক্ষমতা এবং বৈদ্যুতিক ক্ষমতা নিয়ে আমরা আলোচনা করব এবং সেখান থেকে আমরা আমাদের বাসাবাড়িতে যে বিদ্যুৎ বিল কিভাবে হিসাব করতে হয় বা কতটুকু বিদ্যুৎ খরচ হয়েছে এবং সেই অনুযায়ী কীভাবে বিদ্যুৎ বিল তৈরি করতে হয় সেই জিনিসটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো ক্ষমতা কি? তোমরা জানো যে কাজ করার হারকে অর্থাৎ একক সময়কৃত কাজকে আমরা বলি হচ্ছে কি ক্ষমতা। তাহলে বৈদ্যুতিক ক্ষমতা কি? কোনো পরিবাহক বা তড়িৎ যন্ত্রের মধ্য দিয়ে 1 সেকেন্ড ধরে তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় বা যে পরিমাণ তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় তাকে আমরা বলবো হচ্ছে কি তাড়িৎ ক্ষমতা বা বৈদ্যুতিক ক্ষমতা বা ইলেকট্রিক্যাল পাওয়ার। তো একে আমরা পি দ্বারা প্রকাশ করি। এখন কোনো পরিবাহক বা তড়িৎ যন্ত্রের মধ্য দিয়ে যদি টি সময়ে ডব্লু পরিমাণ কাজ সম্পূর্ণ হয় বা ডব্লু পরিমাণ শক্তি অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয়, সেটা হতে পারে আলোক শক্তি বা শব্দ শক্তি, অন্য কোনো শক্তিতে যদি রূপান্তরিত হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ক্ষমতা পি ইকুয়াল টু হবে হচ্ছে কি ডব্লু বাই টি। তাহলে ক্ষমতার একক কি হবে? ক্ষমতার একক হচ্ছে কি জুল পার সেকেন্ড। এই জুল পার সেকেন্ডকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে কি ওয়াট, যাকে আমরা শুধু ডব্লু দ্বারা প্রকাশ করব। তো আমরা এখন এই কৃত কাজ বা ব্যয়িত শক্তি, এই ব্যয়িত শক্তি ডব্লু এর মান বের করব, ডব্লু এর রাশিমালা আমরা বের করবো। তাহলে সেখানে ডব্লু এর রাশিমালা আমরা বের করলে ক্ষমতাটাও কিন্তু বের করতে পারবো। তো অনেক সময় এখান থেকে ওয়াট কাকে বলে, ওয়াট সে সংখ্যাটা একটু তোমরা জেনে নেবা। তাহলে দেখো আমরা ধরে নিলাম যে আমাদের এবি একটা পরিবাহী, এই এবি পরিবাহীর একটা রোধ হচ্ছে আর এই রোধের মধ্য দিয়ে টি সময়ে কিউ পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, টি সময়ে কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে। তাহলে আমাদের এই তড়িৎ প্রবাহ আই ইকুয়াল টু হবে হচ্ছে কত কিউ বাই টি, অর্থাৎ চার্জ কিউ ইকুয়াল টু হবে হচ্ছে কি আই টি। এখন এই পরিবাহী আমরা ধরলাম এ বিন্দুর বিভব ধরলাম ভিএ এবং বি বিন্দুর বিভবটা ধরলাম হচ্ছে কি আমরা ভিবি। তাহলে যদি আমাদের এখানে এই ভি এ ইজ গ্রেটার দ্যান ভিবি হয় তাহলে এই পরিবাহী এ থেকে বি এর দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এ থেকে বি এর দিকে আমরা ধরে নিলাম যে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। এই পরিবাহীর বিভব পার্থক্য ভি ইকুয়াল টু হচ্ছে কি ভিএ মাইনাস ভিবি। এখন এই পরিবাহীর ভিতর দিয়ে যদি আই পরিমাণ তড়িৎ প্রবাহ এ থেকে বি বিন্দুতে যায় তাহলে সেক্ষেত্রে আমার কৃত কাজ বা ব্যয়িত শক্তি, আমরা কৃত কাজ বা ব্যয়িত শক্তি ডব্লিউ ইকুয়াল টু আমার হবে হচ্ছে কি ভি কিউ। ব্যয়িত শক্তি ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে কি আমার ভি কিউ। যদি আই পরিমাণ তড়িৎ বা কিউ পরিমাণ চার্জকে যদি এই পরিবাহী এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে হয় তাহলে আমার এই বিভব পার্থক্যের বিরুদ্ধে কাজ করতে হবে। সেই জন্য আমার যে কাজটা হবে সেই কাজটা হবে ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে কি ভি কিউ। এখন আমরা জানি দেখো কিউ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে আই টি, তাহলে আমরা ডব্লিউ ইকুয়াল টু ভি আই টি কিন্তু আমরা লিখতে পারি। আবার দেখো আমরা জানি এই ভি ইকুয়াল টু হচ্ছে আমাদের আই আর, এই সমীকরণে যদি আমরা ভি এর মান বসাই তাহলে ডব্লিউ ইকুয়াল টু আমরা কিন্তু পাচ্ছি হচ্ছে কি আই স্কয়ার আর টি। আবার দেখো আমরা জানি হচ্ছে কি আই ইকুয়াল টু হচ্ছে কি ভি বাই আর, এই সমীকরণে যদি আমরা এখন এই আই এর জায়গায় ভি বাই আর বসাই তাহলে কিন্তু আমাদের ডব্লিউ ইকুয়াল টু আসবে হচ্ছে কি ভি স্কয়ার বাই আর টি। অর্থাৎ এই সমীকরণে একবার ভি এর মান বসাবো, একবার হচ্ছে আই এর মান বসালে আমরা দেখো আরো দুটো সমীকরণ পেয়ে গেলাম। তাহলে এক্ষেত্রে আমার কৃত কাজ নির্ণয়ের যে ফর্মুলা আমরা পেলাম ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে ভি কিউ, তারপর ডব্লিউ ইকুয়াল টু কিউ এর জায়গায় যদি আমরা আইটি বসাই, যেহেতু আমাদের একক সময় কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা আমরা বের করছি আই ইকুয়াল টু কিউ বাই টি, তাহলে আমাদের সূত্রটা হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু ভি আই টি। তাহলে দেখো আমরা ভি এর মান যদি আবার বসাই তাহলে আমরা একটা সমীকরণ পাইছি যে ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে কি আই স্কয়ার আর টি। আবার আমরা যদি আই এর মান বসাই তাহলে আমরা পাইছি হচ্ছে কি ভি স্কয়ার বাই আর টি। সুতরাং আমার যদি ব্যয়িত শক্তি বের করতে বলে বা কৃত কাজ যদি বের করতে বলে তাহলে আমরা সেক্ষেত্রে ডব্লিউ ইকুয়াল টু আমরা এই সূত্রগুলো লিখতে পারি। এখন যদি আমার বের করতে বলে যে বৈদ্যুতিক ক্ষমতা তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে বৈদ্যুতিক ক্ষমতা পি ইকুয়াল টু হচ্ছে আমার ডব্লিউ বাই টি। ডব্লিউ বাই টি যদি হয় তাহলে আমরা লিখতে পারি পি ইকুয়াল টু হচ্ছে ভি আই ইকুয়াল টু আমরা লিখতে পারি আই স্কয়ার আর, আই স্কয়ার আর ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে কি ভি স্কয়ার বাই আর। তাহলে দেখো এখান থেকে আমরা ব্যয়িত শক্তি এবং যে বৈদ্যুতিক ক্ষমতা বা তাড়িৎ ক্ষমতা সেই তাড়িৎ ক্ষমতা এবং দুইটা সমীকরণ কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। এখন আমরা এখানে যে বলছিলাম যে আমাদের এই যে ক্ষমতার একক হচ্ছে ওয়াট,
তো অনেক সময় বৈদ্যুতিক ক্ষমতার একক কিলোওয়াট এবং মেগাওয়াট, অনেক সময় বৈদ্যুতিক একটা পাওয়ার স্টেশনের বৈদ্যুতিক পাওয়ার স্টেশনের ক্ষমতা অনেক বেশি হয়, সেক্ষেত্রে আমরা এরকম মেগাওয়াট বা কিলোওয়াট এই এককগুলো ব্যবহার করবো। তো আমরা জানি যে 1 কিলোওয়াট মানে হচ্ছে কত, 10 টু দি পাওয়ার 3। 1 কিলোওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট, 10 টু দি পাওয়ার 3 ওয়াট আমরা লিখতে পারি। আবার 1 মেগাওয়াট মানে আমরা লিখতে পারি হচ্ছে কি 10 টু দি পাওয়ার 6, অর্থাৎ 1 এর পরে 6টা শূন্য হবে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে 1 মেগাওয়াট। তো আমাদের অনেক সময় কিলোওয়াট এবং মেগাওয়াট এই বড় বড় একক আসে, সেই এককগুলোকে আমাদের ওয়াটে কনভার্ট করতে হয়। কনভার্ট করে কিন্তু আমরা এই অঙ্কগুলো তোমরা এখান থেকে করতে পারবো। আরেকটা আমি বলছিলাম যে এই ওয়াট কাকে বলে। আমরা ওয়াটের সংজ্ঞাটা আমরা বলতে পারি যে কোনো পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয় এবং তার মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তাহলে আমরা তাকে বলবো হচ্ছে কি 1 ওয়াট। এখন আমরা এই যে বৈদ্যুতিক ক্ষমতা বা এই তড়িৎ ক্ষমতা সম্পর্কে আমরা জানলাম। আমরা বলছিলাম যে আমরা এখান থেকে আমরা হচ্ছে আমাদের বাসা বাড়িতে কিভাবে বিদ্যুৎ বিল হিসাব করতে হয় সেই জিনিসটা আমরা এখান থেকে কিভাবে জানবো বা কিভাবে বের করবো। তো বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠান যে আমাদের যে সারা বিশ্বে যে বিদ্যুৎ সরবরাহ কোম্পানি আছে, অর্থাৎ এই বিদ্যুৎ সরবরাহ কোম্পানিগুলো আমাদের বাসা বাড়িতে বা দোকান বা কলকারখানাতে যে বিদ্যুৎ সরবরাহ করে থাকে, তো সেই বিদ্যুৎ পরিমাপ করার জন্য তারা শক্তির একক আসলে ব্যবহার করে থাকে। আমাদের শক্তির ঠিক আরও একটা একক আছে, যেটাকে আমরা বলি হচ্ছে কিলোওয়াট ঘন্টা। এটাকে আমরা বলবো হচ্ছে কি কিলোওয়াট ঘন্টা। এই কিলোওয়াট ঘন্টা আসলে কি? কিলোওয়াট ঘন্টাকে আমরা সংক্ষেপে লিখবো KWH। কিলোওয়াট ঘন্টা আসলে কি? কিলোওয়াট ঘন্টা আমরা বলবো যে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র 1 ঘন্টা কাজ করলে যে শক্তি ব্যয় হয় তাকে আমরা বলবো 1 কিলোওয়াট ঘন্টা। 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র 1 ঘন্টা কাজ করলে যে শক্তি ব্যয় হয় তাকে আমরা বলবো হচ্ছে কি কিলোওয়াট ঘন্টা। শক্তির এককটা আসলে জুল, তো শক্তির আরও একটা একক আছে কিলোওয়াট ঘন্টা। তো কেন আমরা এই কিলোওয়াট ঘন্টাটা জানছি সেটা আমি একটু পরে বলবো। তাহলে আমরা দেখো এই 1 কিলোওয়াট ঘন্টা সমান আমরা লিখতে পারি 1 কিলোওয়াট ইনটু হচ্ছে কি 1 ঘন্টা। 1 কিলোওয়াট মানে হচ্ছে কত, 1000 ওয়াট ইনটু 1 ঘন্টা মানে আমরা জানি হচ্ছে কি 3600 সেকেন্ড। 1 ঘন্টা সমান হবে কি 3600 সেকেন্ড। তাহলে দেখো এই দুটো যদি আমরা গুণ করি তাহলে এটা আসবে হচ্ছে কি এটা আসবে হচ্ছে আমাদের 36, তারপরে হবে 1 2 3 5টা শূন্য, এত ওয়াট সেকেন্ড। ওয়াট সেকেন্ডকে আমরা আবার সংক্ষেপে বলি হচ্ছে কি জুল। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 6 জুল। তাহলে দেখো আমরা এখান থেকে কিন্তু পেয়ে গেলাম যে 1 কিলোওয়াট সমান হচ্ছে কত জুল। 1 কিলোওয়াট মানে হচ্ছে কি 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 6 জুল। 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 6 জুল। এই কিলোওয়াট ঘন্টা হচ্ছে কি শক্তির একটা একক। এই কিলোওয়াট ঘন্টা কেন আমরা ব্যবহার করি সেটা আমি একটু বলি। যে তোমরা জানো যে আমাদের সারা বিশ্বের যে বিদ্যুৎ সরবরাহ কোম্পানি আছে, এই বিদ্যুৎ সরবরাহ কোম্পানিগুলো আমাদের বাসা বাড়িতে, দোকান বা কলকারখানায় যে বিদ্যুৎ সরবরাহ করে থাকে সেটা এই শক্তির এককে তারা বিদ্যুৎটা পরিমাপ করে থাকে। তো এই বিদ্যুৎ সরবরাহগুলো প্রতিষ্ঠান যে বিদ্যুৎ সরবরাহ করে থাকে তারা এই বিদ্যুৎ শক্তির পরিমাপটা আসলে কিলোওয়াট ঘন্টা এককে পরিমাপ করে থাকে, যাকে আমরা সংক্ষেপে বোর্ড অফ ট্রেড ইউনিট বা বিওটি ইউনিট বলি। যাকে আমরা বলবো হচ্ছে কি বিওটি ইউনিট, অর্থাৎ বোর্ড অফ ট্রেড ইউনিট। এটাকে আমরা বলবো বোর্ড অফ ট্রেড ইউনিট। তাহলে আমাদের অনেক সময় আসতে পারে যে বোর্ড অফ ট্রেড ইউনিট কি, আমরা বলবো যে সারা বিশ্বের বিদ্যুৎ সরবরাহগুলো কোম্পানি আমাদের বাসা বাড়িতে বা দোকান বা কলকারখানায় যে বিদ্যুৎ সরবরাহ করে থাকে তা তারা শক্তির এককে অর্থাৎ কিলোওয়াট ঘন্টা এককে পরিমাপ করে থাকে। একে আমরা সংক্ষেপে বোর্ড অফ ট্রেড ইউনিট বা বিওটি ইউনিট বলতে পারি। তাহলে আমরা বলতে পারি যে এক বিওটি ইউনিট সমান হচ্ছে কি 1 কিলোওয়াট আওয়ার, অর্থাৎ 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র 1 ঘন্টা কাজ করলে যে শক্তি ব্যয় হয় সেটাকে আমরা আবার বলতে পারি 1 কিলোওয়াট ঘন্টা বা 1 বিওটি ইউনিট। বা সংক্ষেপে আমরা বলতে পারি যে 1 ইউনিট। 1 ইউনিট সমান আমরা লিখতে পারি 1 কিলোওয়াট আওয়ার। অর্থাৎ এটার অর্থ হচ্ছে যখন যে তোমরা তোমাদের মাস শেষে তোমাদের বাসায় যে কারেন্টের বিল আসে সেখানে কিন্তু থাকে যে তুমি এই মাসে কত বিদ্যুৎ খরচ করছো। তো তোমার এরকম লেখা থাকে যে তুমি এই মাসে মনে করো যে 50 ইউনিট বিদ্যুৎ খরচ করছো, অর্থাৎ তোমার যে ব্যয়িত শক্তি সেটা কিন্তু 50 ইউনিট।
ব্যয়িত শক্তি 50 ইউনিট মানে এটা কিন্তু আমরা বলতে পারি যে 50 কিলোওয়াট আওয়ার। এটাই কিন্তু হচ্ছে তোমার ব্যয়িত শক্তি, অর্থাৎ এটা হচ্ছে তোমার W এর মান দেওয়া আছে। এখন প্রতি ইউনিটের মূল্য, ব্যয়িত শক্তি W সমান দেওয়া আছে কত? 50 কিলোওয়াট আওয়ার, বা 50 ইউনিট মানে কিন্তু 50 কিলোওয়াট আওয়ার। এখন যদি বলে যে প্রতি ইউনিটের মূল্য হচ্ছে 5 টাকা, তাহলে প্রতি ইউনিটের মূল্য আমরা ধরে নিলাম যে প্রতি ইউনিটের মূল্য হচ্ছে 5 টাকা। প্রতি ইউনিটের মূল্য যদি 5 টাকা হয় তাহলে প্রতি ইউনিটের মূল্য B সমান আমরা ধরলাম 5 টাকা। তাহলে আমাদের মোট খরচ কত হবে? তো আমরা কিভাবে বের করব যে মোট খরচ, এটাকে আমরা ধরব B হচ্ছে W ইনটু B। মোট খরচ B সমান কি মোট ব্যয়িত শক্তি ইনটু, আমাদের ফর্মুলাটা হচ্ছে কি মোট খরচ B সমান হচ্ছে কি মোট ব্যয়িত শক্তি ইনটু হচ্ছে কি প্রতি ইউনিটের মূল্য। মোট ব্যয়িত শক্তি হচ্ছে কত? 50, আর প্রতি ইউনিটের মূল্য হচ্ছে 5 টাকা। তাহলে তোমার মোট খরচ আসছে কত? 250 টাকা। যদি তোমার এক মাসের মোট বিদ্যুৎ শক্তি, ব্যয়িত বিদ্যুৎ শক্তি যদি 50 ইউনিট হয় বা 50 কিলোওয়াট পাওয়ার আওয়ার হয়, তাহলে তোমার ওই মাসে মোট খরচ হবে হচ্ছে কত হবে? 250 টাকা। যদি এক মাসে হয়, আর যদি একদিনে এটা হয় তাহলে আবার তোমার কিন্তু এটাকে 30 দিয়ে গুণ করতে হবে। তো এইভাবে কিন্তু আমরা বিদ্যুৎ বিলের অঙ্কগুলো হিসাব করতে পারবো। তো আমি কিভাবে এই বিদ্যুৎ বিলের অঙ্কগুলো হিসাব করতে হয়, তো আমি ছোট্ট একটা অঙ্ক তোমাদেরকে করে দেখাচ্ছি। পরে যখন আমরা সৃজনশীল সমস্যাগুলো সমাধান করব তখন আমরা এই অঙ্কগুলো করতে পারবো। তো এখানে একটু কিছু বিভিন্ন ভাবে করা যায়। তো আমার মনে হয় যে আমি যে টেকনিকটা ফলো করবো, এটা যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের ভুল হওয়ার পসিবিলিটিটা একটু কম থাকবে। তো দেখো আমি একটা অঙ্ক অলরেডি বোর্ডে লিখে রাখছি। অঙ্কটা হচ্ছে একটি বৈদ্যুতিক ইস্ত্রিতে 220 ভোল্ট এবং 1000 ওয়াট লেখা আছে, এর রোধ কত? এরপর বলছে প্রতি ইউনিট বিদ্যুৎ শক্তির মূল্য 2 টাকা হয়, তবে ইস্ত্রিটি প্রতিদিন 2 ঘন্টা করে চালালে 2020 সালের আগস্ট মাসে কত খরচ পড়বে বের করবো, কত বিদ্যুৎ খরচ পড়বে বের করবো। তো অঙ্কটা করার আগে এখানে একটা কোশ্চেন দেখো, এখানে একটা বৈদ্যুতিক ইস্ত্রিতে 220 ভোল্ট এবং 1000 ওয়াট লেখা আছে। অনেক সময় এরকম কোশ্চেন হয় যে একটা বাতির গায়ে 220 ভোল্ট এবং 100 ওয়াট লেখা আছে। এই কথাটার অর্থ আসলে কি? এর অর্থ হচ্ছে এই 1000 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বাতিকে যদি তুমি 220 ভোল্ট বিভব পার্থক্যে সংযুক্ত করো তাহলে ওই বাতিটা সবচেয়ে বেশি আলো দেবে। অথবা আমরা এটাও বলতে পারি যে এই বাতিটিকে আমরা যদি 220 ভোল্ট বিভব পার্থক্যে সংযুক্ত করি তাহলে সে প্রতি সেকেন্ডে 100 জুল হারে বিদ্যুৎ শক্তি ব্যয় করবে, বা 100 জুল হারে বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত করবে। তো অনেক সময় এই কোশ্চেনটা আসে যে কোনো বাতির গায়ে 220 ভোল্ট 100 ওয়াট লেখা আছে, এর অর্থ কি? বা এটা আসতে পারে যে কোনো বৈদ্যুতিক ইস্ত্রিতে 220 ভোল্ট বা 1000 ওয়াট লেখা আছে, এর অর্থ কি? এটাও কিন্তু আসতে পারে। তো এখন যেহেতু আমার বলছে যে এখানে এর রোধ কত, তাহলে আমরা একটু লিখি যে এখানে আমার বিভব পার্থক্য কি দেওয়া আছে। তো আমরা এখানে লিখলাম যে আমার এখানে দেওয়া আছে বিভব পার্থক্য V = 220 ভোল্ট, আর যে ক্ষমতা দেওয়া আছে এই ক্ষমতা দেওয়া আছে হচ্ছে আমাদের 1000 ওয়াট। এর রোধ বের করতে বলছে, অর্থাৎ এর রোধ হচ্ছে কি R = হট, আমাদের এটা বের করতে হবে। তাহলে দেখো আমরা জানি যে ক্ষমতা P = আমরা এখান থেকে লিখতে পারি প্রথম যে অংশটুকু বলছে সেটার ক্ষেত্রে যে আমরা জানি ক্ষমতা P = আমাদের একটা সূত্র ছিল V²/R। যেহেতু রোধ বের করতে হবে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি R = হচ্ছে V²/P। V স্কয়ার দ্যাট মিন্স এটা হচ্ছে 220 এর হোল স্কয়ার, আর P হচ্ছে আমাদের 1000। তাহলে আমরা এই পরিবাহীর এই যে বৈদ্যুতিক ইস্ত্রিটা আছে এই বৈদ্যুতিক ইস্ত্রির রোধ কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব যদি আমরা ক্যালকুলেশন করতে। এটা করলে আসে হচ্ছে 48.4। তোমরা নিজেরাও আবার ক্যালকুলেশন করবে যে আমার ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা। তাহলে এই পরিবাহী না সরি এখানে যে বৈদ্যুতিক ইস্ত্রি আছে বলছে এই বৈদ্যুতিক ইস্ত্রির রোধ কত হবে, তাহলে আমরা বলবো যে এই বৈদ্যুতিক ইস্ত্রির রোধ হবে হচ্ছে কত 48.4। আমাদের যদি এটা 1 নম্বর অঙ্ক আমরা যদি হয়। এরপর দেখো 2 নম্বর যে অঙ্কটা আছে এখানে বলছে যে প্রতি ইউনিট বিদ্যুৎ শক্তির মূল্য যদি 2 টাকা হয় তবে ইস্ত্রিটি প্রতিদিন 2 ঘন্টা করে চালালে 2020 সালের আগস্ট মাসে কত খরচ পড়বে। তো এইটা করার জন্য এইখানে একটু খেয়াল রাখবে যে আমরা বলছিলাম যে আমরা আগে ব্যয়িত শক্তি এই ইস্ত্রিটা কর্তৃক ব্যয়িত শক্তি বের করব। সেই ব্যয়িত শক্তিটা কোন এককে বের করব? কিলোওয়াট আওয়ার এককে বের করব।
তাহলে আমার এখানে যে বাতিটির যে শক্তি দেওয়া আছে, ক্ষমতা দেওয়া আছে, এই ক্ষমতা দেওয়া আছে আমার দেখো 1000 ওয়াট। এটা কিন্তু ওয়াটে দেওয়া আছে, আমার এটাকে কিসে নিয়ে যেতে হবে, কিলোওয়াট এককে, কিলোওয়াটে নিয়ে যেতে হবে। তাহলে 1000 ওয়াট সমান আমরা লিখতে পারি হচ্ছে 1 কিলোওয়াট। কারণ কি আমার সবসময় মনে রাখতে হবে এককটা কিলোওয়াট ঘন্টা, অর্থাৎ ক্ষমতার একক, ক্ষমতা যে এককেই দেওয়া থাকুক না কেন তাকে আমার কিলোওয়াটে নিতে হবে, আর সময় যে এককেই দেওয়া থাকুক না কেন তাকে আমার ঘন্টায় নিতে হবে। এখানে দেখো আমার সময়টা প্রতিদিন 2 ঘন্টা করে চলে, তাহলে সময় কিন্তু 2 আওয়ার্স দেওয়া আছে। যদি এটা মিনিটে থাকতো তাহলে মিনিটটাকে আমার ঘন্টায় নিয়ে যেতে হতো, বা সেকেন্ডে দেওয়া থাকলে সেকেন্ডটাকে আমার ঘন্টায় নিয়ে যেতে হতো। সুতরাং এই জন্য আমি আমার যেহেতু ঘন্টায় দেওয়া আছে দ্যাট মিনস এটা আমার পরিবর্তন করতে হচ্ছে না। আর মোট যে ব্যয়িত শক্তি ডব্লিউ এটা আমরা এখন বের করব। আর এখানে দেখো প্রতি ইউনিটের মূল্য বি, এটা সমান আমার দেওয়া আছে 2 টাকা। আর যে মোট খরচ হচ্ছে বি, এটাও আমরা এখান থেকে বের করব। তো মোট খরচকে আমরা ধরে হচ্ছে কি বি। আমার মনে হয় তোমরা যদি এরকম ধরে ধরে করো তাহলে তোমাদের অঙ্কগুলো সহজ হবে, বা তোমরা বইতে আরো অনেক নিয়ম আছে, সেই নিয়মগুলো সহজ সেভাবেও করতে পারো। তো আমার মনে হয়েছে যে এইভাবে যদি তোমরা করো তাহলে একটু হবে সুবিধা হবে। তাহলে আমরা ব্যয়িত শক্তি, আমরা জানি ব্যয়িত শক্তি ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে পিটি। পি হচ্ছে আমাদের 1 আর টি হচ্ছে আমাদের দেওয়া আছে কত, টি দেওয়া আছে 2। তাহলে দেখো এটা কিন্তু আমার দুইটাই কিন্তু কিলোওয়াট আওয়ারে আছে, এটা গুণ করলে। এখন একটু খেয়াল রাখবে যে এখানে যে বাতিটা আছে, এখানে যে বৈদ্যুতিক ইস্ত্রিটা আছে, বা এখানে টেলিভিশন থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে, সেটা আসলে কয়টা আছে। যদি 2টা থাকে তাহলে এখানে অবশ্যই 2 দিয়ে গুণ করবে, যদি 3টা থাকে 3 দিয়ে গুণ করবে। এখানে যদি একটা আছে তাহলে আমরা এখানে একে 1 দিয়ে গুণ করব। 1 দিয়ে গুণ করলে আমার একই আসবে, এই জন্য আমি গুণ করলাম না। তাহলে এটা আসবে আমার 2 কিলোওয়াট আওয়ার। এটা হচ্ছে আমার একদিনে ব্যয়িত শক্তি। কিন্তু আমার এখানে বের করতে বলছে কোনটা, জানুয়ারি 2020 সালের আগস্ট মাসে ব্যয়িত শক্তি। তাহলে আমার ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে কিন্তু এই যে 2 কিলোওয়াট পার আওয়ার বের করলাম, এটা হচ্ছে প্রত্যেকদিন 2 ঘন্টা করে চলে, এটা হচ্ছে একদিনে ব্যয়িত শক্তিটা বেরোছে। তাহলে আমার এখন বের করতে হচ্ছে কি আগস্ট মাসে ব্যয়িত শক্তিটা। আগস্ট মাস কত দিন, 31 দিন। তাহলে একদিনে যদি 2 কিলোওয়াট ঘন্টা হয় তাহলে আমার 31 দিনে কত হবে। তাহলে আমরা লিখতে পারি যে আমার আগস্ট মাসে ব্যয়িত শক্তি, যদি আমরা এটাকে ডব্লিউ ধরি তাহলে আগস্ট মাসে ব্যয়িত শক্তিটা এখানে লিখবা, আগস্ট মাসে ব্যয়িত শক্তি হচ্ছে কি 2 × 31, যেহেতু আগস্ট মাস 31 দিন, 2 × 31 দ্যাট মিন্স আমরা এটা হবে হচ্ছে কি 31 দুগুণে 62 এত কিলোওয়াট আওয়ার। এত কিলোওয়াট মানে আমরা লিখতে পারি এত ইউনিট, কারণ আমরা জানি 1 কিলোওয়াট ঘন্টা মানে হচ্ছে কি 1 ইউনিট। তাহলে 62 কিলোওয়াট আওয়ার মানে কি 62 ইউনিট। অর্থাৎ 2020 সালের জানুয়ারি মাসে আমার ওই বৈদ্যুতিক ইস্ত্রি কর্তৃক ব্যয়িত যে শক্তি সেটা হচ্ছে কত, 62 ইউনিট। এখন আমার 1 ইউনিটের দাম হচ্ছে কত, 1 ইউনিটের দাম হচ্ছে 2 টাকা। তাহলে আমার 62 ইউনিটের দাম কত হবে, আমরা লিখতে পারি যে অতএব মোট খরচ, এরকম একটু লিখে লিখে করবে, মোট খরচ যদি আমাদের বি হয় তাহলে আমরা লিখবো হচ্ছে কি ডব্লিউ ইন্টু হচ্ছে কি বি, মোট ব্যয়িত শক্তি ইন্টু হচ্ছে কি বি, বা এটাকে তুমি ডব্লিউ প্রাইম ধরতে পারো, মোট ব্যয়িত শক্তি, যেহেতু আমরা আগে একটা ডব্লিউ ধরছি, তোমার ইচ্ছা এটা। ডব্লিউ হচ্ছে আমাদের কত 62, আর প্রতি ইউনিটের মূল্য হচ্ছে আমাদের কত 2 টাকা। যদি এত কম টাকা নাও হয় আরো বেশি হতে পারে, 5 টাকা বা 10 টাকা হতে পারে, তো যেটা দেওয়া থাকবে তোমার সেটা লিখতে হবে। 62কে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে 124। তাহলে আমাদের 2020 সালের আগস্ট মাসে ওই বৈদ্যুতিক ইস্ত্রিটি কর্তৃক আমার মোট যে খরচ হবে সেই খরচটা হবে কত, এত টাকা। এইভাবে কিন্তু আমরা এই যে কোনো বিদ্যুৎ বিল আমরা হিসাব করতে পারবো। এটা আমার বৈদ্যুতিক ইস্ত্রির জন্য হলো। এরপরে তোমার হতে পারে যে তোমার বাসায় 10টা লাইট জ্বলতেছে, 100 ওয়াটের লাইট, তাহলে সেই লাইটগুলো কর্তৃক আলাদা শক্তি বের করবা, টেলিভিশন কর্তৃক আলাদা শক্তি বের করবা, তারপর সবগুলো যোগ করবা, যোগ করার পরে তারপর 1 মাসে কত আসছে সেটা বের করবা, বের করার পরে তুমি গুণ করে দিলে কিন্তু অঙ্কগুলো হয়ে যাবে। তবে এখানে খেয়াল রাখবে ক্ষমতাটাকে সবসময় কিলোওয়াট এবং সময়টাকে সবসময় ঘন্টায় নিয়ে করলে তোমার অঙ্কগুলো এখান থেকে সুবিধা হবে। তো আজকে আমাদের এগুলোই ছিল এই অধ্যায়ে, যে আমাদের যে থিওরি ক্লাস, এই থিওরি ক্লাসগুলো আমাদের অলরেডি শেষ। আমরা নেক্সট কোনো দিন এই অধ্যায়ের সৃজনশীল, অর্থাৎ পরীক্ষায় এই অধ্যায় থেকে কী টাইপের সৃজনশীলগুলো আসে, বিশেষ করে সার্কিট অ্যানালাইসিসের অঙ্কগুলো আসে, যেটা আমরা আজকে করলাম শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে, ওখান থেকে কীভাবে রোধের মান, পরিবাহী রোধ, এই জিনিসগুলো যে কীভাবে বের করতে হয় সেই জিনিসগুলো নিয়ে এবং সৃজনশীল সমস্যাগুলো নিয়ে আমি
আরও একটা ক্লাস করব এবং সেখানে এই অধ্যায়ের বিভিন্ন বোর্ডে যেসব সৃজনশীলগুলো আসে সেই রকম 3-4টা সৃজনশীল আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো যে কীভাবে এগুলোকে আসলে সমাধান করতে হয় বা কী টাইপের অঙ্কগুলো আসলে পরীক্ষায় বেশি আসে এবং কোথায় কোথায় তোমরা বেশি ভুল করো সেই জিনিসগুলো নিয়ে আমি নেক্সট দিন আলোচনা করবো। যেমন এই অঙ্কগুলো আসলে তোমরা এখানে যে কিলোওয়াট এককে নিয়ে যাও না, ওয়াটে থাকলে ওয়াট দিয়ে করো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু ভুল হয়ে যায়। আবার অনেক সময় 2টা বৈদ্যুতিক ইস্ত্রি আছে বা 2টা বাতি আছে কিন্তু তুমি এখানে গুণ করো না, বা জানুয়ারি মাস বা ফেব্রুয়ারি মাস বলছে সেটা যে আসলে 31 দিন না 30 দিন সেটা তোমার মনে থাকে না, এই জন্য তোমরা সবাই 30 দিয়ে গুণ করে দাও। এই ভুলগুলো হয়, এই জিনিসগুলো নিয়ে আমি নেক্সট দিন আলোচনা করবো। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।